গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে দেখো তোমাদের যেটা বলি আর কি, একটা হচ্ছে মেয়ের জীবনে হচ্ছে খেলার সঙ্গী, তার বন্ধু, তার বেস্ট ফ্রেন্ড, সব কিছুই হয়ে ওঠে। প্রথম জীবনে হয় মা, আর তারপরে যদি সে কখনো মা হয়, মেয়ের জন্ম দেয়, তখন তো হয়ে ওঠে তার মেয়ে। তার যখন মেয়েটা আস্তে আস্তে বড় হয়, তখন তার জীবনে খেলার সঙ্গী, তার বন্ধু, তার সব কিছুই তার মা মেয়ে দুজনেই দুজনের ওপর তো নির্ভর। তো যাই হোক, এতদিন আমার কোনো খেলার সঙ্গী ছিল না, ভাবতাম একা একা সময় কাটছে না। দেখেছো, সময় কাটানোর লোক ঠিক চলে এসছে, আর আমার খেলার সঙ্গীও চলে এসছে। তো এখন রোজই ওর সাথে খেলতে হয়। তো কোনো না কিছু, যেহেতু মেয়ে, ওর সাথে অনেক কিছুই খেলতে হয়। ছেলেরা থাকলে, ছেলে হলে কি হয়, গাড়ি দাও, বুম করে চালিয়ে দাও, হয়ে গেল। কিন্তু মেয়ে, তাদের খেলার অনেক কিছু জিনিস। তো এখন আমার মেয়েরাও কেমন লক্ষ্মী মেয়ের মতো নখ কাটছে। আমার মেয়ের সত্যি ওর প্রতি আমার লোকের কাছে, মানে কারোর কাছে কোনো কমপ্লেন জানানোর নেই যে আমার মেয়ে এই করে না, ওই করে না। আমি সেরকম এমন কোনো জিনিস নেই যে বলতে পারবো না যে আমার মেয়ে করে না। খুবই ভালো, খুবই লক্ষ্মী। আমি প্রশংসায় পঞ্চমুখ, গর্বিত। ও চুপচাপ বসে নখ কাটে, ও কোনো দুষ্টুমি করে না। ও যেটুকু খায় বসে খায়, ছোটাছুটি করে না। ও বেশি বদমাইশি করে না। যেটুকু খায় সুস্থভাবে খায়, বসে বসে। কিন্তু খায় একটুখানি, তো খায়, বসেই খায় চুপচাপ, বদমাইশি করে না। তারপরে হচ্ছে সব কিছুই শান্ত, শুধু খেলার সময় একটু দুরন্তপনা করে। বাচ্চারা দুরন্ত হবে না তো কারা হবে? যাই হোক, ও দুটো হাতে নখ কেটে দিচ্ছি। আর এটা হচ্ছে বৈশাখ মাসে আমি ওকে নখ কাটছি। আর বৈশাখ মাস ও জন্ম মাস। অনেকেই বলে বৈশাখ মাসে জন্ম মাসে নখ কাটতে নেই, জন্ম মাসে নখ কাটতে নেই বললেও কিছু করার নেই। জন্ম মাসে নখ না কাটলে, কারণ ও বাচ্চা মানুষ, ওর নখ খুব দ্রুত বাড়ে। আর নখ না কাটলে ও সেই নখ দিয়ে নিজেরও ক্ষতি করবে, আর পাশাপাশি যারা থাকবে তাদের তো আঁচড়ে পুরো জীবন দেবে একদম। কারণ একটুখানি যদি নখ বাড়ে, তো সেটা দিয়ে মানুষের কাঁচড়ে টাঁচড়ে একাকার করে দিয়ে রক্তাক্ত কাণ্ড করে দেয়, নিজেকেও কেটে কুটে রক্তাক্ত করে দেয়। আর হচ্ছে ওদের নখগুলো একটা ছোট বাড়লেও কিন্তু ধারালো প্রচুর হয়। আর ও হচ্ছে আঙুল খায়, যেহেতু নখ থাকলে আঙুলে ময়লা হবে, আঙুলের ময়লা সব পেটে যাবে, পেটে সব নোংরা পেটে চলে যাবে, অসুখ হবে। এমনিতেই তো যে জিনিস পড়ে থাকে সব জিনিস মুখে দেয়, তাহলে আর মানে রক্ষে থাকবে না। এমনিতেই শরীর খারাপে মেয়েটা আমার রোগা হয়ে হাড্ডি হয়ে যাচ্ছে। তো যাই হোক, শরীর থাকলে সুস্থ থাক বাবা, রোগা হয়ে যাক কোনো অসুবিধা নেই, কিন্তু সুস্থ থাক, ভালো থাক। তো যাই হোক, নখ টোক কাটা হয়ে গেছে। এবারে দেখো ওর সাথে খেলা করব, আর ও কেমন খেলে তোমরা দেখো। ইকিমিকি খেলবো, পাতো। হ্যাঁ, ইকিমিকি চামচিকি চামে কাটা মজুমদার দে এলো দামোদরে হাড়িপুরি গোয়ালে বসে চালপুরি চাল কুটতে হলো বেলা। ভাত খাবে কি দুপুরবেলা? ভাতে পড়লো। হাত পাতো, এখানে হাত পাতো। ইকিমিকি চামচিকি চামচে মজুমদার দে দামোদরে হাড়িপুরি গোয়ালে বসে চালপুরি চাল কুটতে হলো বেলা। ভাত খাবে কি ভাতে পড়লো মাছ। হাত পাতো, ইকিমিকি চামচিকি চামে কাটা পাত পেতো, চামে কাটা মজুমদার দে এলো দামোদরে হাড়িপুরি গোয়ালে, তুমি করো, হাড়িপুরি গোয়ালে বসে চালপুরি চাল কুটতে হলো বেলা। ভাত খাবে কি দুপুরবেলা? ভাতে পড়লো মাছ। এই মাম্মা, এই দেখ, আম পাতা, জোড়া মারবো চাবুক, চড়বো ঘোড়া। ওরে বিবি, এদিকে দেখ। এই মাম্মা, এই দেখ আম পাতা, আম পাতা,
ওকে বাইরে এখন নিয়ে যাচ্ছে না, প্রচণ্ড বাইরে রোদ্দুর আর গরম পড়েছে, যেহেতু প্রচণ্ড রোদ্দুর সেই জন্য ঘরে নিয়েই যাই হোক করে ওকে ব্যস্ত রাখতে হবে। আর সেই জন্য হচ্ছে ওকে ঘরের মধ্যে সমস্ত কিছু বের করে দিচ্ছি। আমার মায়ের শোকেসের মধ্যে যত গুছানো যত কিছু সব ঠাকুর ছিল, তারপর সাজানো যা ছিল সব কিছু শোপিস টপিস সব কিছু আমি আমার মেয়েকে বের করে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমি আমার অনেক ছোট থেকে এগুলো দেখে আসছি যেগুলো আছে, তখন হচ্ছে রথের মেলা থেকে এগুলো কেনা হয়েছিল। আর সেগুলো এখনও মা গুছিয়ে রেখে দিয়েছে। আর এগুলো হচ্ছে আজ মানে 15-16 বছর আগেকার জিনিস। আমি তখন অনেক ছোটো ছিলাম, সেগুলো আমার মেয়েকে দিচ্ছি। ও তো নিমেষের মধ্যে ওগুলোকে ভেঙে চুর করে দেবে, আর যা পায় ও ছুঁড়ে দেয়, বদমাইশের ধাড়ি বদের হাঁড়ি। আর এই যে এগুলো সব রথের মেলা থেকে কেনা হয়েছিল অনেক বছর আগে, এগুলো সব মুছে দিয়েছি ওর কাছে। ওই যে তোমাকে বলছিলাম খেলার সঙ্গী হয়ে গেছে, তো খেলার জিনিসপত্রগুলো তো দিতেই হবে না। আর এগুলো হচ্ছে করির, সব ভেঙে দিলেই ব্যাস গেল। এক্ষুনি মা কেমন করবে, এক্ষুনি কেন দিয়েছিস, আমরা ভাঙলে কেমন করবে, কিন্তু মাম্মাম ভাঙলে কিছু বলবে না, ওর বেলায় সব কিছু ছাড়। তো যাই হোক, একটা বাচ্চা ঘরে কতগুলো পাখা, দেখো গরমে জীবন যায়। একটা ঘরে আমাদের টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যানের ছড়াছড়ি। অ্যালবেস্টারের ঘরে তাও একটু ঠান্ডা হয়, যাদের ছাদ ফেলা একতলা ঘর তাদের সারাদিন সারা রাত গরম। অ্যালবেস্টারে তাও সারাদিন গরম থাকে, রাতে ঠান্ডা হয়, কিন্তু ছাদ ফেলায় সারাদিন সারা রাত সবসময় গরম। তো আমি খালি ভাবছি কবে এখান থেকে শ্বশুরবাড়িতে চলে যাবো, কারণ শ্বশুরবাড়ির ওখানটায় ঘরে খুবই ঠান্ডা। তো যাই হোক, এখন বাবা হচ্ছে মাছ ধরছে, আর এই যে আমার নতুন বৌদি মাম্মামকে করে নিল। আর আমি এখন যাচ্ছি বাবা কি মাছ পেয়েছে দেখার জন্য, অনেক মাছ পেয়েছে। আর তোমাদের দেখাই, কি করে দেখাবো, এই যে দেখতে পাচ্ছ, এখন দেখা যাচ্ছে না। তো এই যে মেয়েকে কোলে করে নিয়ে আছি, আর তোমায় দেখাই সব মা আর বাবা দুজনে মিলে মাছ ধরছে। বাবা জাল ফেলেছে, আর এই মাছ দেখো লাফিয়ে 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 সে আর থাকবে না, সে আবার পুকুরে চলে যেতে চায়, কিন্তু না, ওটাকে কেটে খাওয়া হবে, সেই জন্য আবার ধরে এনেছি। আমরা সারাদিনে কত পাপ করছি বলো তো, কত পাপ করছি, কত মাছ খাচ্ছি, কত কিছু খাচ্ছি, তাদের একটা জলজ্যান্ত জীবনকে আমরা মেরে এইভাবে গাবাস গাবাস করে খেয়ে নিচ্ছি। কিন্তু কিছু করার নেই, এটাই জীবনচক্র। আমরা সবাই সবার ওপর নির্ভরশীল, খেতে আমাদের হবেই, তো তাই খাই। তো যাই হোক, মেয়ে হচ্ছে এই আজকের দিনটা সুস্থ আছে, পরের দিন থেকে পুরো অসুস্থ হয়ে গেছিলো। সেই সব ভিডিও তো আর আমি করিনি, কারণ মেয়ে অসুস্থ থাকলে ভিডিও করা আমার ভালো লাগে না, এই সব ভিডিও তোমরা জানোই। আর এখন দেখো এত ঠান্ডা, আইসক্রিম এসেছিলো রাস্তায়, মটকা মালাই। আর এগুলো হচ্ছে পাড়ায় পাড়ায় যায়, আমরা গ্রামে মটকা মালাইয়ের আইসক্রিম। তো আমি খাচ্ছি, আমার মেয়ে দেখো খাওয়ার জন্য কেমন করছে, হাঁ করে আছে খাওয়ার জন্য। আমি কিন্তু দেবো না, আর ও শুনবে না, ও এমনভাবে আমাকে তাকিয়ে আছে আমার দিকে, মনে হয় যেন এই দিয়ে দিয়ে আমার আর খেতে ইচ্ছে হচ্ছে না। ওর সামনে কিছু খাওয়াই যাবে না, এমন করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকবে, মনে হয় যেন দিয়ে দিয়ে ওকে খাবো না। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে, সারাদিনের অনেক কিছুই তোমাদের শেয়ার করলাম, দেখালাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার তো পায়ে ব্যথা তোমরা জানো, সেই পায়ের ব্যান্ডেজটা খুলে রাখছি এখন, রাত্রে শোয়ার সময় করে খুলে রাখতে বলেছে। আর এদিকে আমার কাকা দেখো ভিডিও করছে, কাকা পেছনে দাঁড়িয়ে আছে। আর মাম্মামকে নিয়েও চলে এসেছি খাটের ওপর, এবারে ঘুম পাড়াবো। আর আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।